নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। স্কুলে বিভিন্ন সমস্যায় জর্জরিত এবং ক্লাসরুম থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা স্বল্পতা, সেই সঙ্গে নানা সমস্যায় জর্জরিত রয়েছে হীরাছড়া জুনিয়র বেসিক স্কুল, যার ফলে লাঠে উঠেছে পড়াশোনা। কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অধীন হীরাছড়া এডিসি ভিলেজের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত হীরাছড়া জুনিয়র বেসিক স্কুল। স্কুলে ২১ জন ছাত্র এবং ২৪ জন ছাত্রী মিলে মোট ৪৫ জন ছাত্রছাত্রী রয়েছে। স্কুলের ইনচার্জ অবনী চন্দ্র উরাং তিনি যা জানিয়েছেন যে স্কুল শুধুমাত্র উনি এবং সেই সঙ্গে রয়েছে আমিনা বেগম নামের আরেকজন শিক্ষিকা, দুজন মিলে স্কুল পরিচালনা করতে হচ্ছে। অবনী চন্দ্র উরাং রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে নিয়োগপ্রাপ্ত শিক্ষক হলেও আমিনা বেগম সর্বশিক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত চুক্তিবদ্ধ শিক্ষিকা। ২০১১ সাল থেকেই দুজন মিলে স্কুলটি পরিচালনা করে আসছেন। স্কুলের মোট ৪টি রুম থাকলেও বড় রুমটি ২ বছর পূর্বে ভেঙে যাওয়ার ফলে বর্তমানে ছোট ছোট দুটি রুমে ক্লাস হচ্ছে এবং বাকি একটি রুমে অফিসিয়াল কাজ করা হচ্ছে। স্কুলের বড় রুমটি ২০১৭ সালে নির্মিত হলেও দুর্নীতির কারণে নাকি নির্মাণের ৬ বছরের মধ্যেই ভেঙে গেছে, এমনটাই অভিযোগ ইতিমধ্যে উঠে আসছে। এবং একই সঙ্গে দপ্তরের পক্ষ থেকে রুমটি সংস্কারের কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না, যার ফলে স্কুলের পড়াশোনা করতে আসতে পারছেন না স্কুলের ছাত্রছাত্রীরা, এমনটাই অভিযোগ। তবে আজকের এই বিষয়কে কেন্দ্র করে স্কুল ইনচার্জ অবনী চন্দ্র উরাং কি জানিয়েছেন শুনুন। হীরাচড়া জেবি স্কুলে কয়জন শিক্ষক শিক্ষিকা আছে? 2 জন। আমি অবনীচন্দ্র উরাং, আমার নাম অবনীচন্দ্র উরাং, আর আমার সহকর্মী হলো আমিনা বেগম। আমিনা বেগম কন্ট্রাক্ট টিচার, সবই রেগুলার। আপনি কতদিন ধরে বিদ্যালয়ে আছেন? প্রায় 4 বছরের মতো। বর্তমানে স্কুলের কি কি সমস্যা রয়েছে? স্কুলের সমস্যা এখন পানীয় জলের সমস্যা, আর কিচেন রুম ছোট, আর শিক্ষক শিক্ষিকার স্বল্পতা। আপনারা দুজনেই কি স্কুলের সবগুলি ক্লাস করছেন? সবগুলি। স্কুলে কয়টা ক্লাস আছে? 1 to 5। শ্রেণীকক্ষের অভাব রয়েছে আপনি বললেন, তাহলে ক্লাসগুলি কিভাবে হচ্ছে? 1 to একটা রুমে, আর 3, 4, 5 একটা রুমে। পড়াইতে কষ্ট হয়, আমরা কষ্ট হয়, দূরে দূরে রুম। আপনার বিদ্যালয়ের এই সমস্যাগুলির ব্যাপারে কি আপনি দপ্তরকে জানিয়েছেন? জানাইছি, আমরা আগে জানাইছি, তারা কইছে দেখো পরে। বিশেষ করিয়া শিক্ষকের দরকার, আর জলের দরকার। পাকঘর একটু বড় হইতো, ছোট মোটো পাকঘরে জায়গা হয় না। বিদ্যালয়ে কিংবা আশেপাশে কি পানীয় জল নেই? এলাকাতেই নাই, দূরে থেকে আনতে হয়, দূরে রিঙ্কল থেকে আনা, আমি কেরিং করে আনতে পারি। আপনারা শুনলেন অবনী চন্দ্র উরাংয়ের বক্তব্য এবং এই নিয়ে তিনি জানিয়েছেন স্কুলের জল থেকে শুরু করে বসার মতো ক্লাসরুম পর্যন্ত নেই এবং সেই জায়গা থেকে কোনো ধরনের সংস্কারের কোনো রকম ব্যবস্থাপনা করছে না দপ্তর, এমনটাই অভিযোগ উঠে আসছে। এবং এই ব্যাপারে কৈলাসহরের বিদ্যালয় পরিদর্শক রাধন ত্রিপুরাকে জিজ্ঞেস করলে উনি জানিয়েছেন যে স্কুলের সমস্যার কথা তিনি নিজেই স্বীকার করেন। একই সঙ্গে তিনি এও জানান যে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ক্লাসরুমের স্বল্পতার ব্যাপারে উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাবেন এবং স্কুলের ইনচার্জ অবনী চন্দ্র উরাং আগামী 2 মাস পর অবসরে চলে যাবেন, সে ব্যাপারে উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাবেন বলে বক্তব্য রেখেছেন। কি বলছেন তিনি শুনুন। ভিজিট করার সময় আমরা দেখছি হীরাছড়া জুনিয়র বেসিক স্কুল, এখানে শিক্ষক 2 জন, ইনচার্জ হলো অবনী চন্দ্র উরাং এবং আরেকজন সিটি টিচার আছে আমিনা বেগম, স্টুডেন্ট টোটাল 45। এখানে টিচার কিছুদিনের মধ্যে অবনী চন্দ্র উরাং উনি রিটায়ারের পথে, তবে আমাদের নলেজে আছে ওখানে আমাদের টিচার দরকার। ওটা আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওটা আমরা রিপোর্ট পাঠাইছি। এরপরে এখানে কতগুলা দেখা গেছে স্কুলের ক্লাসরুমটা একটু শর্টেজ ছিল, ওটা আমাদের নলেজে আছে এবং ওটা নিয়ে আমরা রিপোর্ট পাঠাইছি। এবং পানীয় জল এবং কিচেন, এগুলো আমরা খুব ইমিডিয়েট জরুরি দরকার, ওইগুলা নিয়েও আমরা ঊর্ধ্বতন আমাদের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি। আলোচনা করার পরে আমরা আশা করি এটা কি করা যায়, ওটা পরবর্তী সময়ে আমি মনে করি এটা সমাধান হবে বলে আমি মনে করি।
এই মুহূর্তে আপনারা শুনলেন বিদ্যালয় পরিদর্শক রাধন ত্রিপুরার বক্তব্য। তবে তিনি এও জানিয়েছেন যে তিনি লিখিতভাবে ঊর্ধ্বতন দপ্তরকে জানাবেন এবং সেই সঙ্গে বিদ্যালয় পরিদর্শক রাধন ত্রিপুরা তিনি আশাবাদী যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুব শীঘ্রই হীরাছড়া জুনিয়র বেসিক স্কুলের ব্যাপারে বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন। এখন দেখার বিষয় অবশ্য রাজ্য শিক্ষা দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা হীরাছড়া জুনিয়র বেসিক স্কুলের সার্বিক কল্যাণে কতটুকু আন্তরিক হন, সেটা অবশ্য লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।